হ্যালো এভরিওয়ান, সকলকে আমার নমস্কার। আজকে আমি নিয়ে চলেছি অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আমাদের এই অন্নপূর্ণা যোজনা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বড় কী ঘোষণা করলেন, সে সব কিছু আজকে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এই আগস্ট মাসে 1,45,00,000 মহিলাকে, মা বোন ও দিদিদের এই অন্নপূর্ণা 3,000 টাকা দিয়েছে। জুন মাসে 28 লক্ষ। কিন্তু আমাদের রাজ্য সরকারটা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এত তাড়াতাড়ি তালিকা কিন্তু ঠিক করা যায় না। কেন এই কথা বলেছেন এটা আপনাদেরকে একটু বলি। যখন তিনি জুন মাসে ডিবিটি লিঙ্কের মাধ্যমেই 28 লক্ষ লোককে টাকা ট্রান্সফার করেছেন, তখন কিন্তু এতটা খুঁটিনাটিভাবে দেখেননি। আবার যখন জুলাই মাসেও টাকা ট্রান্সফার করেছেন, তখন কিন্তু এত যাচাই প্রক্রিয়া হয়নি। কিন্তু যখন জুলাই মাসে টাকা ঢোকানোর পর তারপর কিন্তু যখন রিভেরিফিকেশনের কাজ চললো, তখন কিন্তু সকলের তথ্যগুলো, সকলের ডকুমেন্টস সব কিছু কিন্তু খতিয়ে দেখা হয়। তো সেই জন্যই সরকার আমাদের বলেছেন যে প্রথমের দিকে কিন্তু অত তাড়াতাড়িভাবে কিন্তু কোনো তালিকায় ঠিক করা যায়নি। কারণ অনেকেই কথাটা বলছে, অনেক ভিডিওতেও দেখা যাচ্ছে যে বলছে যে প্রথমে তাহলে এরকম করলো কেন সরকার, তাহলে জুলাই মাসে এরকম করলো কেন সরকার। তো সেটা আপনাদেরকে বুঝতে হবে যে এত তাড়াতাড়ি সব কিছু কিন্তু ঠিক করা যায় না, একটু সময়ের দরকার। সেই জন্যই কিন্তু যত মাস গেছে, জুন থেকে জুলাই বা জুলাই থেকে আগস্ট, তত কিন্তু নিয়ম প্রক্রিয়া বা যেসব শর্তাবলীগুলো ছিল সেগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। আগে যেমন আমাদের সরকার বলেছিল যে 3টি ঘরে বেশি থাকলে বা 3টা ঘর থাকলে এই সুবিধা দেবেন না, কিন্তু পরবর্তীকালে কিন্তু তিনি তার কথাটাকে অমান্য করলেন, বললেন যে গ্রামের ক্ষেত্রে বিশেষ করে 3টা ঘর বা 3টা ঘরে বেশি থাকলেও কিন্তু এই টাকা দেবেন। আবার প্রথমে শোনা গিয়েছিল যে সরকারি চাকরি থাকলেও বাড়ির যদি কেউ সরকারি চাকরি করে তাহলে সেই বাড়ির লোক এই প্রকল্পের সুবিধা পাবে না। কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের রাজ্য সরকারের শোনার পর যেটা জানা গেল, তিনি কিন্তু বললেন যে বাড়িতে যদি কোনো লোক কোনো সরকারি চাকরি করে তবুও কিন্তু সেই বাড়ির বোন, দিদি বা তার স্ত্রী এই অন্নপূর্ণা 3,000 টাকার সুবিধা পাবেন। তো সেই জন্যে আমাদের সরকার এই কথাটা বারবার বলেছে যে একটু সময় লাগছে, কারণ অনেক সময়, কারণ কিছুটা সময় নেওয়ার পরই উনি কিন্তু যাচাই প্রক্রিয়া ঠিকমতো করতে পারছেন না। চারদিক কিন্তু সব কিছু খতিয়ে দেখার পরেই উনি প্রত্যেক মহিলার জন্য কী করলে ঠিক হবে, কী করলে ঠিক হবে না, সেটা কিন্তু তালিকা করতে পারছেন। সেই জন্য কিন্তু আমাদের সরকার বলেছে যে আপনারা এই সরকারের উপর বিশ্বাস ও ভরসা বজায় রাখুন, আর যাদের টাকা ঢোকেনি একটু ধৈর্য রাখুন, কেউ বাদ যাবেন না। আর জুলাই মাসে 1,19,00,000 মহিলাকে, আর আগস্টে যেটা 17 তারিখ থেকে 20 আগস্ট পর্যন্ত দেওয়া হলো, সেখানে 1,45,00,000 মহিলায় কিন্তু এই প্রকল্পের সুবিধা দিয়েছেন। তিনি এটাও বলে গেছেন যারা সামান্য অল্প ভাতার উপর নির্ভর করে বা যারা প্রকৃতই এই প্রকল্পের সুবিধা পাওয়ার প্রকৃতই হকদার, এতে আরও যদি 20 লক্ষ বা 30 লক্ষ লোকেরও এই সুবিধার প্রয়োজন লাগে, এই সুবিধার প্রয়োজনের দরকার হয়, তো আমাদের সরকার সেক্ষেত্রে একবারে পিছিয়ে থাকবেন না। যারাই প্রকৃত এই সুবিধা পাওয়ার প্রকৃত হকদার আর যারা আর্থিকভাবে খুব দুর্বল, তারা অবশ্যই এই প্রকল্পের সুবিধা পাবে, আর সেটা আমাদের রাজ্য সরকার পুরোপুরিভাবে দেওয়ার ব্যবস্থা করবেন। এটা কিন্তু তার ঘোষণার মাধ্যমে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। তার সাথে কিন্তু তিনি এও বলেছেন যে ধমক চমক দিয়ে যারা রিল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রায়াল করছেন আর চারিদিকে নানা রকম রাস্তাঘাটে আন্দোলন করছেন, এ করে কিন্তু কোনো ফল লাভ হবে না। সরকার বলেছেন যারা প্রকৃত যোগ্য, যারা প্রকৃত উপভোক্তা, আপনারা আবেদন করুন। 31শে জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন, এর পরেও যদি কেউ এই টাকা পাওয়ার যোগ্য হয় তাহলে তারাও কিন্তু বাদ যাবে না। 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেদের পোর্টালে গিয়ে আপনারা আবেদন করুন। যারাই আর্থিকভাবে খুব দুর্বল আর যারাই এই অন্নপূর্ণা যোজনা পাওয়ার প্রকৃত উপভোক্তা। এমন গ্রামেও অনেক লোক আছেন যারা এখনও মূর্খ, পড়াশোনা জানেন না, হয়তো 1-2 পাস করেছেন, ঠিকভাবে নিজের সইটাও করতে জানেন। তারা হয়তো ভাবছে আমি কাকে যেয়ে ধরবো, কাকে কি বলবো, কে করে দিবে আমার কাজটা। সেক্ষেত্রে কিন্তু আমাদের সরকার স্পষ্টভাবে বলে দিয়েছে আপনাদের কাছাকাছি, আপনাদের এলাকায় যে বিধায়করা আছেন সে বিধায়কদের কাছে গিয়ে বলেন, সে বিধায়কের যে কর্মীরা আছে তাদের কাছে গিয়ে বলেন
ওয়ার্ডের যে কর্মীরা আছে তাদের কাছে গিয়ে বলেন, মহিলার যে সংগঠন অর্থাৎ মহিলা যে মোর্চা আছে তাদের কাছে গিয়ে বলেন, তারা পোর্টালে আপনাদের নাম নথিভুক্ত করে দেবে। বারবার একথা রাজ্য সরকার বলেছেন যে একজনও বাদ যাবেন না। আপনারা শুধুমাত্র এই সরকারের প্রতি ভরসা ও বিশ্বাস রাখুন। 17ই সেপ্টেম্বর আমাদের প্রধানমন্ত্রী মোদিজির জন্মদিন। ওই দিন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অন্নপূর্ণা দিবস পালন করবেন রাজ্য সরকার। সব জেলায় জেলায় অন্নপূর্ণার প্রাপকরা জড়ো হবে। আর শুভেন্দু অধিকারী মহাশয় কলকাতা 1 লক্ষ মহিলাকে নিয়ে সেদিন সভা করবেন আর মোদিজির জন্মদিন পালন করবেন এই 17ই সেপ্টেম্বরে। আমাদের মুখ্যমন্ত্রী তার ঘোষণায় এও বলেছেন, সবাই একসঙ্গে মিলেমিশে থাকবেন আর আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা বা কোনো কিছু করতে না পারলে আপনাদের মহিলা মোর্চা বা আপনাদের বিধায়কদের কাছে গিয়ে বলবেন। আর তাতেও যদি আপনাদের কোনোভাবে কোনো কাজ না হয় তো সেটা সরকার টোল ফ্রি নাম্বারও দিয়ে দিয়েছে, হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে, আপনারা কিন্তু সেখানে কল করতে পারবেন। আর এই রাজ্যে থাকতে হলে যেটা মাস্ট গান বন্দে মাতরম, সেটা কিন্তু আমাদের করতেই হবে। প্রতিটা স্কুল কলেজ থেকে শুরু করে 15 আগস্ট 26শে জানুয়ারি প্রতিটি ইন্ডিয়ান ফেস্টিভ্যালে কিন্তু এই গান অতি আবশ্যক। আমাদের সরকার নির্বাচনে জয়ী হওয়ার পরেই কিন্তু প্রথমের দিকেই বলে দিয়েছিলেন যে বন্দে মাতরম গানটা সব ক্ষেত্রে গাওয়া হোক। জাতীয়তাবাদ, দেশপ্রেম, রাষ্ট্রবাদের সঙ্গে কোনো আপোষ আমাদের এই মুখ্যমন্ত্রী করবেন না। সুতরাং আমারও আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা এই সরকারের প্রতি ভরসা রাখুন। আর একটা খবর যেটা আমি জানতে পারলাম যে 17 আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে যাদের টাকা ঢোকেনি তার কিন্তু 20 তারিখের পরেও কিন্তু কয়েকজনের টাকা ঢুকেছে। কারণ তারা 20 আগস্ট চেক করেছিল টাকা ঢোকেনি, কিন্তু তারা 22 তারিখ বা 23 তারিখে কিন্তু চেক করার পর তারা দেখছে যে টাকা কিন্তু তাদের ঢুকেছে। আর এই আগস্ট মাসে কিন্তু অন্নপূর্ণা যোজনায় অনেক নতুন নতুন উপভোক্তা কিন্তু নিজের নাম নথিভুক্ত করেছে। তো যাদেরই এই আর্থিক সাহায্যের একান্তই প্রয়োজন তারা কেউ পিছিয়ে থাকবেন না, আপনারা সবাই নিজের নাম নথিভুক্ত করুন এই প্রকল্পে। আর আমাদের সরকার আগে কিন্তু প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে যাদের নাম পোর্টালে উঠে যাবে আপনারা কেউ বাদ থাকবেন না। আগামী মাসে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই অন্নপূর্ণা যোজনার 3000 টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো পরিশেষে এটাই বলবো, যারাই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার প্রকৃত উপভোক্তা বা প্রকৃতই যোগ্য, আপনারা কিন্তু কেউ পিছিয়ে থাকবেন না। আপনাদের এখনও সময় আছে, আপনারা কিন্তু নিজেদের নাম নথিভুক্ত করুন। অযথা আপনাদের যেখানে সেখানে আন্দোলন করে বিডিও অফিসে তোড়জোড় করে অশান্তি নানা বিবাদের সৃষ্টি করে কোনো লাভ নেই। আপনারা যদি প্রকৃত উপভোক্তা হন আর আপনাদের মধ্যে যদি সততা থাকে, আপনাদের ডকুমেন্ট যদি সত্য থাকে, তো আপনারা এই অন্নপূর্ণা যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করুন। তো আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় অন্নপূর্ণা যোজনা নিয়ে এই নতুন গুরুত্বপূর্ণ কথাগুলি নিজের ঘোষণার মধ্যে বলেছিলেন, যেটা আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় আমার এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করলাম। তো আমার এই ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এভাবেই যারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই, নমস্কার।